হ্যাপি হোলি। আ না মানে আজকে হোলি নয়। তবে এই ভ্লগটি এবারের হোলির দিন করা। এত লেট পোস্ট করার মূলত ২ টো কারণ। ১, আমি একটু ল্যাদখোর। আর ২, ভয়েস ওভারে দেবো তো দেবো কী দেবো সেটা বুঝেই উঠতে পারি না। তবে ফাইনালি সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে ভয়েস ওভার দিতে বসেই গেলাম। আর সমস্তটা কমপ্লিট হওয়ার পরে আজকে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউ অল ইন মাই অ্যানাদার নিউ ভ্লগ। তবে এই ভ্লগটি একটু বড় হতে চলেছে। তোমরা প্লিজ সকলে একটু ধৈর্য ধরে দেখো। আশা করছি তোমাদের সকলের আমার এই ভ্লগটি পছন্দ হবে। আর দেরি করে পোস্ট করার ফলে তোমাদেরকেও তোমাদের এবছরের হোলির সুন্দর মজার মজার মুহূর্তগুলোকে আবারও মনে করিয়ে দেব। তবে আমার এবছরের হোলির দিনটি অন্যবারের তুলনায় একদমই অন্যরকমভাবে মজা, হাসি, ঠাট্টা, আড্ডা, ইয়ার্কির মধ্যে দিয়ে কেটেছিল। ঘুম থেকে উঠেই সকাল সকাল আমরা, অর্থাৎ আমি আর আমার এক কাকিমা মিলে বেরিয়ে পড়েছিলাম পাড়ার দোকানগুলিতে কিছু জিনিস নেওয়ার জন্যে। প্রথম দোকানে কিছু জিনিস পেলেও সব পেয়েছিলাম না। সে কারণে পরে সুজাতা অর্থাৎ আমার কাজিন ওকেও ডেকে নিয়েছিলাম অন্য দোকানগুলোতে যাওয়ার জন্য। কারণ আমরা ঠিক করেছিলাম এবারে আমরা ভাং বানাবো। বাজার থেকেই সব কিছু কেনা হয়ে গেছিলো। তবে কাকিমা পরে আমাদের সাথে যোগ দেওয়ায় আরও কিছু জিনিস অ্যাড করতে হয়েছিল আমাদেরকে। আর দোকান থেকে বাড়ি ফিরেই মনটা আরও ভালো হয়ে গিয়েছিল আমাদের দুজন কিউটিজ মিষ্টি আর রিচু ওদেরকে জল আর পিচকিরি নিয়ে খেলতে দেখে। ওদেরকে দেখে নিজের ছোটোবেলার কথা মনে পড়াতে অমনি আমিও একটু জল আর পিচকিরি নিয়ে খেলে নিয়েছিলাম। আরে না না, ওদের থেকে পিচকিরিটা কেড়ে নিয়েছিলাম না, চেয়েই নিয়েছিলাম। দেখো, তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওদেরকেই জিজ্ঞেস করে নিও। তারপরে এসবের পরে আমি ঘুষ মানে দুগালে দুটো হামির বদলে ওদেরকে একটা করে আমসত্ত্ব ক্যান্ডি দিয়েছিলাম। ওই আর কি। এটাও হচ্ছে গিয়ে আমার একটা অন্যতম ফুল টাইম জব। কারণ আমার আবার বাচ্চাস কাচ্চাস খুবই ভালো লাগে। বড়দের সাথে ভাইব ম্যাচ না করলেও ওদের সাথে হামেশাই আমার খুব ভালো ভাইব ম্যাচ করে। তবে এবারের হোলির মেন পার্ট তো এইবারে শুরু হলো। আর সেটা হলো আমাদের অভিযান, ভাং অভিযান, যার জন্য প্রথমেই নারকোল কুড়তে বসিয়ে দিয়েছিলাম আমার কাজিন সুজাতাকে। আর আমরা দুজনে মিলেই পুরো ব্যাপারটা গুছিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই শুনছো, দুজনে মিলে। কারণ আর একজন মানে আমাদের কাকিমা ছিল মহা ফাঁকিবাজ। কারণ তিনি সমস্ত কিছু বানানো হয়ে গেলে পরে এসেছিলেন। ভাং বানানোর মাঝে আমরা উঠে পড়ে একটু আবিরও খেলে নিয়েছিলাম এনার সাথে। কারণ উনি তখন বোধহয় স্নান করতে যাচ্ছিলেন, ঠিক মনে নেই, অনেকদিন পরে তো। বাই দ্য ওয়ে, উনি যার কোলে ছিলেন তিনি হলেন আমার মাতাশ্রী, যাকে দেখতে মিষ্টি হলেও আসলে কিন্তু তিনি বড্ড বেশি ঝাল। তবে সেটা সবার জন্যে নয়, শুধু আমার জন্যে। দেখো, বাচ্চাদেরকে খেতে দেখে আবার কিন্তু কেউ তেড়ে এসো না, আগে শুনে নাও। ওদের জন্যে আমরা আলাদাভাবে তুলে রেখেছিলাম, যেটাতে শুধু দুধ আর ফল ছিল, যেটা হেলদি আর টেস্টিও। আর ওদের ওটা খুবই পছন্দ হয়েছিল। আমি উঠে যাওয়ার পরে অমনি ক্যামেরার সামনে বসে পড়েছিলি। হ্যাঁ, দাঁড়া, তোর হচ্ছে এবার। আরে এই যে, তোমরা কিছু নোটিস করলে যেটা দিয়ে ঘুরছিলাম ওই ঘুটনিটা কেমন পিং করে খুলে গেল? ওরকম একবার না, বারবারই হচ্ছিল। তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের এক্সপ্রেশনেই আশা করি বুঝতে পারছো ভাংটা কতটা টেস্টি হয়েছিল। অবশ্য হবেই বা না কেন, কার রেসিপি সেটা দেখতে হবে তো। যদিও ওটা শুধু নামেই ভাং, ওর কোনো সাইড এফেক্টসই আমরা বুঝতে পারিনি। আর খেতে ছিল কিছুটা ফ্রুট মিল্কশেকের মতো। আর প্লিজ, হ্যাঁ, আমাদেরকে কেউ জাজ করতে এসো না, কারণ ওসব অ্যাস্থেটিক হোলি টোলি আবার আমাদের দ্বারা খুব একটা আসে না। আমরা আনঅ্যাস্থেটিকই ঠিক আছি। এবার আমরা আবির খেলছিলাম, কিন্তু আসলে আমরা বাদুর রং খেলি। এবারে কেন খেলিনি জানি না, এটাও ঠিক মনে নেই। এবারে আমরা রং খেলার থেকেও বেশি যেটা করেছি সেটা হলো নেচেছি, খুব নেচেছি।
যদিও এখানে নাচের ভিডিও খুব একটা অ্যাড করিনি, তাহলে আসলে ভ্লগটি আরও অনেক বেশি বড় হয়ে যাবে। এবার তোমাদের সাথে শেয়ার করব রং খেলার শেষের পরিস্থিতি। আসলে কিন্তু আমাদের কিছুই হয়েছিল না, তবুও ওই আর কি আমরা একটু ঢং করছিলাম। আর হ্যাঁ, এর পরের একটা ক্লিপে ভয়েস ওভার দিলাম না, কারণ আমি ওটাতে তোমাদের রিয়েল সাউন্ডটা শোনাতে চাইছি। তোমরা না হয় ওটাতে রিয়েল সাউন্ডটাই শোনো, তাহলে আর বাকিটা বলতে হবে না, তোমরা এমনিতেই বুঝে যাবে যে কি চলছিল আসলে। কিন্তু হ্যাঁ, এগুলো দেখে তোমরা আবার আমাদের পাগল টাগল ভেবো না, আমরা এরকমই আসলে। রং খেলার ওর শাশুড়ি এখন বলে গেছে ঝাড়টা দিয়ে দাও, রংটা খেলেছে, রং খেলেছে। অন্বেষা, আপনার রিয়াকশনটা একটু বলুন। রংটা মেখে আপনাকে কেমন ঝাড়ু দাঁড়াবে? হ্যাঁ, ঝাড় দাও, তাহলে কিন্তু অন্বেষার মাসি অন্বেষা সেই মারবে। কিন্তু অন্বেষার মুখটা কেমন কালো কালো লাগছে না অন্বেষা? সবাই মিলে তো আমাকেই পেয়েছিস রং মাখানোর জন্য, আর কাউকে তো পাসনি তোরা। আর কোনো জায়গায় তোদেরকে কেউ পাত্তা দেয় না, ওই জন্য আমি একাই ছিলাম যাতে তোরা রং দেখো অন্বেষাকে কি ঘাটাঘাটি করছে, একটু রং দেওয়া উচিত ছিল। এখানে বৌদি দু প্যাক খেয়ে উল্টে গেছে। আর এখানে সেদিন ছিল সূর্যগ্রহণ, তাই রং খেলার শেষে গঙ্গার থেকে স্নান সেরে এসে আগে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ মা বলেই দিয়েছিল যে গ্রহণ চলাকালীন আর কিচ্ছু খেতে দেবে না। খাবার ছিল খুবই সিম্পল, ভাত আর ডিমের ঝোল। খাবার সময় ভিডিও করার কারণে পিছন থেকে মা খুব বকাবকি করছিল, তাই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। যাই হোক, ব্লগটি তোমাদের সকলের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।